হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে লেবু গাছে কি পরিচর্যা করব, ফুল আসার সময় কি ভুল করা যাবে না এবং কি এই সময় বিশেষ পরিচর্যা করব। তো ফেব্রুয়ারি মাসের লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা থাকছে আজকের ভিডিওতে। আপনার ছাদ বাগানে যদি সাইট্রাস প্রজাতির লেবু থাকে, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করেন, তাহলে ছাদ বাগানের লেবু গাছের সমস্ত পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ খুবই গুরুত্বপূর্ণ লেবু গাছের জন্য। এই সময় মিশ্র সার একদম গাছে দেওয়া যাবে না। যাদের কাছে ফুল আসেনি তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত দরকারি। এই সময় এনপিকে ভ্যালুযুক্ত কিছু খাবার আপনাকে দিতে হবে। এনপিকে মিন্স নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এই সময় পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার গাছকে দিতে হবে এবং নাইট্রোজেনযুক্ত খাবার গাছকে বর্জন করতে হবে। আর এই এনপিকে গাছে দুইভাবেই দেওয়া যায়। প্রথমত স্প্রে করে দেওয়া যায়, দ্বিতীয়ত মাটিতেও দেওয়া যায়। টবের মাটিতে দিতে চাইলে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ও লাল পটাশ আপনারা দিতে পারেন। কতটা দেবেন? এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ ও লাল পটাশ 1 চামচ। এই এসএসপির মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম ও সালফেট। এছাড়া লাল পটাশের মধ্যে থাকে 50 ভাগ পটাশ। যদি আপনারা গাছে স্প্রে করতে চান তাহলে 05234 গাছে 3 থেকে 4 গ্রাম, আপনার পরিণত গাছ হলে এবং ছোট গাছ হলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এবং এক্ষেত্রে 1 লিটার জল অবশ্যই তার মধ্যে 3 থেকে 4 গ্রাম বা 2 থেকে 3 গ্রাম আপনারা নিয়ে স্প্রে করতে পারেন। এবং এটি না থাকলেও, অর্থাৎ এনপিকে 05224 না থাকলে এবং 2 থেকে 3 দিন পরে মাটিতে সুপার ফসফেট দেবেন এবং এই সুপার ফসফেট দেওয়ার 2 থেকে 3 দিন বাদে এনপিকে 0050 আপনারা গাছে স্প্রে করে দেবেন। অর্থাৎ কি বললাম, আপনারা যারা গাছে স্প্রে করতে চান তারা প্রথমে এনপিকে 05234 গাছে স্প্রে করবেন 2 থেকে 3 গ্রাম বা 3 থেকে 4 গ্রাম। এবং যদি যাদের কাছে 05234 থাকবে না তারা মাটিতে সুপার ফসফেট দেবেন এবং সুপার ফসফেট দেওয়ার 2 থেকে 3 দিন বাদে আপনারা 0050 বা যেটি সাদা পটাশ, এই সাদা পটাশ গাছে আপনারা স্প্রে করে দেবেন। কতটা পরিমাণে স্প্রে করবেন? আপনারা অবশ্যই 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনার সমস্ত লেবু গাছে আপনারা স্প্রে করে দেবেন। এই খাবারগুলো, অর্থাৎ যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো হলো গাছের মুখ্য খাবার। এটি 1 থেকে 10 তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ বা সর্বোচ্চ হলে 15 তারিখের মধ্যে অবশ্যই করে ফেলা উচিত। এরপরে 3 থেকে 4 দিন পরে একটি অনুখাদ্য আপনার গাছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে মোবোমিন বা অ্যাগ্রোনোমিন গোল্ড আপনারা যে কোনো একটি দিতে পারেন। যদি মোবোমিন দেন তবে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দেবেন। আর যদি অ্যাগ্রোনোমিন গোল্ড দেন তাহলে 20 ফোঁটা আপনারা 1 লিটার জলে অবশ্যই খুব ভালো করে স্প্রে করে দেবেন। যাদের কাছে এই দুটো অনুখাদ্যের মধ্যে কোনোটিই থাকবে না, অর্থাৎ মোবোমিন বা অ্যাগ্রোনোমিন গোল্ডের মধ্যে কোনো কিছুই থাকবে না, তারা অবশ্যই গাছের মধ্যে অর্গানিকভাবে আপনারা দিতে পারেন। এই অর্গানিকভাবে আপনারা দেওয়ার 3 থেকে 4 দিন পরে গাছে একটি পিজিআর স্প্রে করতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস, পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনার ছাদ বাগানে লেবু গাছে একবার এই সময় অবশ্যই স্প্রে করতে হবে। আর এই সময় লেবু গাছের জন্য
এই পিজিআরটি অর্থাৎ এই মিরাকুলান পিজিআরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এই লেবু গাছের ফুল ফল আনার একটা ভীষণ পরিমাণ কার্যকারী ক্ষমতা নেয় এই মিরাকুলান। এতে থাকে ট্রাইকন্টানাল। এই ট্রাইকন্টানাল গাছের গ্রোথ এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ লেবু আনতে সহায়তা করে, গাছে প্রচুর স্ত্রী ফুল হতে সাহায্য করে, পাশাপাশি গাছের ফুল ফল ঝরে যাওয়াকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে এই মিরাকুলানের মধ্যে থাকা ট্রাইকন্টানাল। কতটা পরিমাণ দেবেন? মিরাকুলান অবশ্যই 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আপনার সমগ্র গাছটাকে স্নান করিয়ে দেওয়ার মতো অবশ্যই একবার স্প্রে করবেন। সেক্ষেত্রে সবথেকে ভালো কাজ হবে গাছে যখন অল্প অল্প গুটি আসছে তখন দিলে এটি প্রচুর ভালো কাজ করে এবং একটা ভালো বেনিফিট আপনারা পেতে পারেন। ফ্রেন্ডস, ধরুন এরপরে আপনারা মিরাকুলান স্প্রে করলেন এবং মিরাকুলান স্প্রে করার প্রায় 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ আপনারা অপেক্ষা করলেন। তারপরেও যদি আপনাদের গাছে ফুল না আসে তবে আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন। এটি কি? এটি হচ্ছে ছাদ বাগানের শেষ ব্রহ্মাস্ত্র। এটি যদি আপনি এ গাছে ব্যবহার করে থাকেন আপনার গাছে ফুল আসতে বাধ্যই। অর্থাৎ যে সমস্ত গাছে অনেক দিন যাবৎ ফুল আসছে না, পরিণত গাছ কিন্তু পর্যাপ্ত ফুল আসছে না, গাছে অনেক দিন পরিচর্যা করার ফলে গাছে শুধু পাতা বেড়ে যাচ্ছে, সেই সমস্ত লেবু গাছের ক্ষেত্রে এটি এক ব্রহ্মাস্ত্র। অর্থাৎ এইটি যদি আপনারা শেষ মুহূর্তে ব্যবহার করে থাকেন অবশ্যই ভালো ফল পাবেন। ফ্রেন্ডস, সর্বপ্রথম মিরাকুলান ব্যবহার করবেন। মিরাকুলান ব্যবহার করে যদি আপনি সঠিক কাজ না পান তাহলে অবশ্যই এটি ব্যবহার করবেন। অত্যন্ত ভালো মানের কাজ হবে এবং আপনি অবশ্যই স্যাটিসফাইড হয়ে যাবেন। ফ্রেন্ডস, গাছে এই সময় কচি পাতা আসে এবং কখনো কখনো দেখা যায় এই কচি পাতাগুলো ঝরে পড়ছে। তাই গাছে কচি পাতা বা ফুল আসলে আপনারা এই সময় একটি কীটনাশক ব্যবহার করবেন। ফ্রেন্ডস, কী কীটনাশক ব্যবহার করবেন? এক্ষেত্রে আপনারা ডাইমাটার 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে একদম ভুল করবেন না। অর্থাৎ ডাইমাটার 30% কম্পোজিশনে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন না। আপনারা সবসময় ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনারা অর্গানিকভাবে ব্যবহার করলে আপনারা অবশ্যই কাকা ব্যবহার করতে পারেন, বা আপনারা কীটনাশক পেস্টিসাইড হিসাবে একতারা ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন, কিন্তু আলফামেট্রিন 10% নিচে এবং ডাইমার্সেন্ট 30% কম্পোজিশনে কোনো কীটনাশক আপনারা এই সময় ব্যবহার করবেন না। ফ্রেন্ডস, এই ইমিডাক্লোরোপিড জাতীয় যদি আপনারা এই কীটনাশকটি ব্যবহার করেন আপনার গাছে এক ধরনের ছোট ছোট পোকা আসে, এই পোকাকে নির্মূল করতে পারবেন, পাশাপাশি গাছের পাতা ঝরে যাওয়া আপনারা নির্মূল করতে পারবেন। তাই আপনারা এই ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশকটি খুব ভালোভাবে ব্যবহার করবেন। গাছে যখন এই সময়ে ফুল ফুটে যাবে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের ফুলগুলো একদম প্রস্ফুটিত হয়ে গেছে, এই রকমভাবে গাছে যদি ফুল ফুটে যায় আপনারা গাছে কোনো ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কোনোভাবেই আপনারা গাছে দেবেন না। ফ্রেন্ডস, যাদের গাছে এই ধরনের ফুল প্রস্ফুটিত হয়ে গেছে তারা আর একবার 0-52-34 অবশ্যই দেওয়া যায়, এবং এরপরে যে অনুখাদ্যটি এই ধরনের ফুল ধরা গাছে দেবেন সেটি অবশ্যই মিরাকুলান, অর্থাৎ মিরাকুলান পিজিআর আপনার গাছে একবার দিতে পারেন। পাশাপাশি এই সময় আর একবার অনুখাদ্য আপনারা দিতে পারেন, সেটি অন্তত 3 থেকে 4 দিন পর পর গ্যাপে। অর্থাৎ আপনারা প্রথম দিন হয়তো 0-52-34 দিলেন, তার 1 থেকে 2 দিন পরে আপনার যে কোনো একটি অনুখাদ্য দিলেন, তার 1 থেকে 2 দিন পরে আপনারা একটি পিজিআর গাছে অবশ্যই স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, পিজিআর যখন বললাম তখন অবশ্যই আপনারা এই সময় মিরাকুলান ব্যবহার করবেন, কিন্তু না, এই সময় মিরাকুলানটা ব্যবহার করবেন না। মিরাকুলান গাছে ফুল ফোটার আগে একবার ব্যবহার করবেন, কিন্তু যখন গাছে ফুল প্রস্ফুটিত হয়ে যাবে তখন আপনারা একবার প্লানোফিক্স ব্যবহার করবেন। এই প্লানোফিক্সটিও একটি পিজিআর, কিন্তু গাছের ফুল ফল ঝরে পড়ার প্রবণতা এই প্লানোফিক্স অনেক অংশে কমিয়ে দেয়। তাই এই সময় আপনারা পিজিআর যখন ব্যবহার করবেন দ্বিতীয়বারের জন্য, এই সময় মিরাকুলান ব্যবহার না করে আপনারা প্লানোফিক্স ব্যবহার করবেন, অত্যন্ত ভালো মাপের কাজ পাবেন এবং ফলাফল পাবেন। এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে এই সময় আপনাকে বোরন অবশ্যই গাছে
প্রয়োগ করতে হবে। গাছের ফুল এবং ফল ঝরার ক্ষেত্রে বোরনের ভূমিকা অনস্বীকার্য, তাই এই সময় আপনার কাছে বোরন স্প্রে করতে একদম ভুলবেন না। সেক্ষেত্রে কতটা নেবেন? 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনার সমস্ত গাছকে চান করিয়ে দেবেন এবং দেখবেন গাছের ফুলগুলোতে যাতে ভালোভাবে লাগে। অনেক ছাদ বাগানের একটা অভিযোগ থাকে, গাছে যত ফুল আসে সব ঝরে পড়ে। তাদের ক্ষেত্রে একটা কথা বলার, গাছে পুরুষ ফুল আসছে না স্ত্রী ফুল আসছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফ্রেন্ডস, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কি করে বুঝবো? দেখুন, এই যে ফুলটি দেখছেন, এই ফুলের মাথায় ডগায় একটি হলুদ অংশ আছে। এই ধরনের হলুদ অংশ যদি থেকে থাকে তাহলে বুঝবেন এটি স্ত্রী ফুল। এবং এটি যদি আপনারা ভালো করে নোটিস করেন, দেখবেন এই ফুলের ঠিক নিচের অংশে একটা ছোট্ট লেবু উকি দিচ্ছে, অর্থাৎ এটি একটি স্ত্রী ফুল। এই ধরনের ফুলগুলো গাছে আসার প্রবণতা অবশ্যই বেড়ে যাবে। তাই এই সময় আপনি অবশ্যই একবার বোরন স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনার গাছে ফুল ড্রপ হয়ে ফল ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে। গাছে ফুল এবং ফল থাকাকালীনই কখনো গাছকে জলকষ্ট দেবেন না এবং এই সময় কোনো ভারী খাবার আপনার গাছকে দেবেন না। ফ্রেন্ডস, গাছে ফুল এবং ফল আসলে আপনার যে জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গাছের যাতে জলের কোনো কষ্ট না হয়। গাছের গোড়াটি যেন সবসময় ড্রাই থাকে, ক্ষমা করবেন, ভিজা ভিজা থাকে। অর্থাৎ গাছের গোড়াটি শুকিয়ে গেলে আপনার ফুল এবং ফল ঝরে পড়বে। তাই গাছের মাটি খটখটে হওয়ার আগে জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং দেখবেন ওভারফ্লো জল দেবেন না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও গুটিগুলো ঝরে পড়তে পারে। অর্থাৎ আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, যতটা জল দিলে আপনার গোড়াগুলো ভিজে থাকে এবং জলের ওভারফ্লোয়িং হবে না। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই করতে থাকেন, আপনার লেবু গাছের একটি লেবু ঝরবে না, একটি ফুলও ঝরবে না। এই পরিচর্যাগুলো যদি করতে পারেন অবশ্যই আপনি স্যাটিসফাইড হবেন, গাছ ভর্তি ফুল আসবে এবং আপনিও প্রচুর পরিমাণ লেবু পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ফেব্রুয়ারি মাসে লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।